বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি মতো শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। এক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ করছেন সরকারি কর্মীরা। প্রয়োজনীয় নথিও চেয়ে মিলিয়ে দেখছেন। অন্নপূর্ণা যোজনার নতুন স্ট্যাটাসের অর্থ কী জেনে নিন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, অগাস্টের শুরুতেই অন্নপূর্ণা তৃতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা। পাশাপাশি বর্ধিত হারে অর্থাৎ ১,৫০০ টাকা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাও অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ফলে টাকা পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি তাদের মধ্যে ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে, যেখানে জুলাইয়ের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রায় ২৬ লক্ষ আবেদন নানা কারণে বাতিল হয়েছে, অর্থাৎ তারা যোগ্যতার মাপকাঠি পার করতে পারেননি। তবে তারা নতুন করে আবেদন করতে পারবেন কিনা তা নিয়ে কোনো স্পষ্ট গাইডলাইন এখনো নেই। আবেদনের সময় এখনো রয়েছে, ফলে চাইলে অগাস্ট মাসের নির্দিষ্ট দিন পর্যন্ত আবেদন করতে পারেন। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের আবেদনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি হয়ে রয়েছে ১ মাসেরও বেশি সময় ধরে। অনেকের আবার স্ট্যাটাস রিজেক্টেডও হয়েছে। তবে যাদের আবেদন বাতিল হয়েছে তারা ফের আবেদন করতে পারবেন কিনা জানা না গেলেও যাদের আবেদনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি ছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হয়েছে। সেক্ষেত্রে বাড়িতে গিয়ে সরকারি কর্মীরা নানা নথি খতিয়ে দেখেছেন, নানা প্রশ্ন করা হয়েছে আবেদনকারীকে। তবে অগাস্ট আসতে আর বেশি সময় নেই। রাজ্যের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অগাস্টের তৃতীয় কিস্তির টাকা পাবেন আবেদনকারীরা। তাই আবেদন যাচাইয়ের কাজও অনেকটাই এগিয়েছে বলেই সূত্রের খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে বেশ কিছু ভিডিও, যেখানে বলা হচ্ছে স্ট্যাটাস বদলাতে শুরু করেছে আবেদনকারীদের। হাই নিউজ নেটওয়ার্ক।